সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্যাশন ডিজাইনার ও ম্যানেজিং ডিরেক্টর অফ তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশ মোহাম্মদ আসাদুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। ঈদের সময় সকলেই চাই একটু স্পেশাল ভাবে একটু নিজেকে ওয়েল ড্রেস আপ নিয়ে রেডি করতে, এবং সকলেই চাই একটু ব্যতিক্রম ধর্মের ফ্যাশন তারা ক্যারি করবেন। সেক্ষেত্রে আপনার তাঁতবাড়ি ফ্যাশন কেমন ব্যতিক্রম রেখেছে এবং এবারের ঈদ বাজারটা আসলে কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান ওয়েদারটা হচ্ছে যেহেতু খুবই ভালো, না শীত না গরম, আবার হচ্ছে নির্বাচনীন পরকালীন একটা সময়। ইতিমধ্যে আমরা নির্বাচনটা শেষ করেছি, তার মানে দেশের অনেকগুলো ঝামেলা পেরিয়ে আমরা একটা সুন্দর একটা মোমেন্টে আছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর, না শীত না গরম, সেই সাথে হচ্ছে একটা ঈদের আমেজ, আর তার সাথে হচ্ছে তাঁতবাড়ির একটা ব্যাপক ভালো একটা প্রস্তুতি। আর বাংলাদেশে অনেকগুলো স্বনামধন্য ব্র্যান্ডের মাঝখানে তাঁতবাড়িও যে আলহামদুলিল্লাহ এখন সবার সাথে প্রতিযোগিতা দিয়ে বা হচ্ছে সবার সাথে তাল মিলিয়ে ভালো কিছু সবার জন্য নিয়ে আসতে পারছে এই বাজারে। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের খুবই ভালো লাগে। আর আমাদের ঈদের প্রস্তুতিটা হচ্ছে খুবই ভালো, খুবই ভালো এই আর কি। আপনি নিজে একজন ফ্যাশন ডিজাইনার, সেই সুবাদেই তো অবশ্যই আপনার এই প্রতিষ্ঠানটা দেওয়া। কিন্তু এই যে সবাই চায় যে একটু বাঙালি আনাও থাকবে, আবার একটু মডার্নেসটাও আমরা ধরে রাখতে চাই, সেক্ষেত্রে ব্যতিক্রমী কী ধরনের ডিজাইন আপনি এবার রেখেছেন? আসলে তাঁতবাড়ি হচ্ছে অবশ্যই বাঙালিয়ানা তাঁতিয়ানা বা হচ্ছে ঐতিহ্য বহন করে, একটা হেরিটেজ বহন করে। আর আমরা সবসময় হচ্ছে মনে করি যে আমাদের যেহেতু প্রাচীন আধুনিক একটা ছোঁয়া আছে সবসময়, তো আমরা তাঁতের পোশাকের পাশাপাশি একটু ট্রেডিশনের সাথে আমরা একটু মিল রাখতে চাই। যেহেতু হচ্ছে বর্তমানে সবাই দেশীয় পোশাকের পাশাপাশি একটু হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি, চায়না, থাইল্যান্ড এই ক্যাটাগরির কিছু পোশাক খুব বেশি ভালোবাসে। তাঁতবাড়ির পোশাকও সবাই ভালোবাসে বা তাঁতের পোশাকও সবাই ভালোবাসে। আর আমরা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, চায়না এই প্রোডাক্টগুলো পারচেস করলেও আমরা একটু সবসময় ট্রাই করি যে ওই দেশের তাঁতের প্রোডাক্টগুলো কীভাবে পারচেস করা যায়, একটু তাঁতের ভাইব থাকে এরকম আর কি। বাহ, বেশ ভালো। সো এই যে ফ্যাশনেবল সবাই হতে চায়, এবং এই ক্ষেত্রে আসলে কাস্টমারদের তো চাহিদা অনেক, চাহিদা শেষ থাকে না। আসলে কেউ একটু পাকিস্তানিও রাখতে চায়, আবার ভ্যারিয়েশন ইন্ডিয়ান কাপড়ের, আবার কেউ ইন্ডিয়ান চায় বাঙালি আনার ছোঁয়া। সব কিছু মিলিয়ে কাস্টমারদের চাহিদা কতটুকু পূরণ করতে পারছেন? আলহামদুলিল্লাহ পুরোটাই পারতেছি। কারণ হচ্ছে যেহেতু আমরা নিজেরা কাস্টমাইজ করি, নিজেদের নিজস্ব প্রোডাকশন। আর আমি নিজে পেশায় ফ্যাশন ডিজাইনার। আমার প্রতিষ্ঠানে প্রায় 5 জনের উপরে ফ্যাশন ডিজাইনার আছে। তো তাদেরকে একটা জিনিস সবসময় আমি বলি যে সর্বপ্রথম হচ্ছে আমাদের কাস্টমার চাহিদা। কাস্টমাররা যদি বলে যে আমাকে কটনের মধ্যে ফ্যান্সি কিছু করতে হবে, আমাকে ফ্যান্সির মধ্যে কটন কিছু করতে হবে, আমরা ওইভাবেই করে থাকি। এখন বর্তমানে দেখা যায় যে নামি দামি ব্র্যান্ডের ভিড়টা অনেক বেশি, এবং সেখানে একটা অন্য রকমের আসলে কাস্টমারদের একটা নতুন চাহিদা ক্রিয়েট করেছে। সেই জায়গা থেকে তাঁতবাড়ি ফ্যাশন কিভাবে এই আস্থা ভালোবাসাটা অর্জন করছে? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ। অনেকগুলো নামি দামি ব্র্যান্ডের মাঝখানেও তাঁতবাড়িকে সবাই কেন ভালোবাসে বা তাঁতবাড়ির পোশাক কেন মানুষ কেনাকাটা করে, এইরকমই তো, তাই না? তো আমি যেটা বুঝি আর কি যে তাঁতবাড়ি ছবিকে নয়, পণ্যের গুণগত মানকে সবসময় প্রাধান্য দেয়। আর আমরা এটার সঙ্গে সবসময় আপোষী। আর তার পাশাপাশি হচ্ছে আমরা সবসময় এক্সক্লুসিভ কিছু ডিজাইন আমরা ডেভেলপমেন্ট করে থাকি। তার পাশাপাশি হচ্ছে কাস্টমার চাহিদাটা বর্তমানে ট্রেন্ডে আসলে কি আছে, কাস্টমার কি চাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। এখন তো বাচ্চাদের ফ্যাশনের একটু ট্রেন্ড আছে, এবং আসলে প্যারেন্টসরা চান তাদের বাচ্চাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে একটু সাজিয়ে রাখতে। এবং যেহেতু আপনি বলছিলেন একটু গরমও না ঠান্ডাও না, এমন একটা ওয়েদার যে আসলে দুপুর পর্যন্ত থাকে গরম, আবার বিকেলের পর একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো 2-3টা পোশাক আসলে ঈদের সময় সবাই ক্যারি করে, স্পেশালি বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য কি ডিফারেন্ট থাকছে? আসলে তাঁতবাড়ি সবসময় বরাবরই বেবিদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করে। আর আমরা ঈদের শুরুর দিকটাতেই আমরা একটু বেবি কালেকশনগুলো আমরা বেশি প্রায়োরিটি দিই। কারণ হচ্ছে একটা ঈদে যদি একটা মধ্যবিত্ত সংসার পরিবার যদি চিন্তা করে যে আমি নিজে কেনাকাটা করে নাও পারবো, অন্তত আমার বাচ্চাটাকে আমি কেনাকাটা করে দেবো, সেজন্য আমরা হচ্ছে বাচ্চাদের পোশাকের উপরে খুব বেশি একটা গুরুত্ব দিই। মা কিন্তু মনে করে যে আমার হাতে টাকা নেই, আমি কেনাকাটা করবো না, অন্তত এবার ঈদে আমি আমার বাচ্চাটাকে আমি একটা হলেও একটা ড্রেস কিনে দেবো। সেই সুবাদে হচ্ছে আমরা বাচ্চাদের ক্ষেত্রে সবসময় তার স্কিন কেয়ারিংয়ের একটা ব্যাপার আমরা সবসময় গুরুত্ব দিই, যে একটা বাচ্চা আসলে কোন পোশাকে তাকে সুন্দর লাগবে সেটা বড় বিষয় না। একটা বাচ্চার জন্য
তার স্কিন বা হচ্ছে সে কোন পোশাকটায় কমফোর্ট থাকবে, এটাকে আমরা বেশি গুরুত্ব দিই। আর তাছাড়া হচ্ছে মায়েরা সবসময় চায় যে তার বাচ্চাকে পোশাকে ভালো লাগার চেয়েও তার কোনটা বেশি আরামদায়ক হবে ওইটা বেশি দেয়। আর ভালো লাগার ব্যাপারটা তো এটা আলাদা একটা গুরুত্ব। নাম্বার 2-তে থাকে ভালো লাগার গুরুত্বটা, আর নাম্বার 1-এ থাকে হচ্ছে কমফোর্ট। আর যেহেতু এখন ঈদ, একটু ফ্যান্সি কালেকশনই দরকার, সেটা কটনের মধ্যে হলেও একটু ফ্যান্সি হয় আর কি। আর আমরা সেই পাশাপাশি হচ্ছে যেহেতু গরম না শীত, বাচ্চাদের পোশাক এবছর আমাদের খুব ট্রেন্ডে আছে কিছু পোশাক যেগুলো হচ্ছে গারারা, সারারা এই ক্যাটাগরির। আবার হচ্ছে ফার্সি একটা ড্রেস আছে যেটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের আদলে, কিন্তু 100% আমাদের নিজস্ব প্রোডাকশন। আচ্ছা, আরেকটি বিষয় আপনারা রেখেছেন যে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানো, এই ব্যাপারটা আসলে কি একটু ক্লিয়ার করবেন আমাদের সাথে? আসলে এটা হচ্ছে কি যে তাঁতবাড়ি তো শাড়িতে, তারপরে হচ্ছে তাঁতবাড়ি এবার চলে গেছে তাঁতবাড়ি গাড়িতে। আমরা খুব বিশ্বাসী যে তাঁতবাড়ির শাড়ি কিনে তাঁতবাড়ির গাড়িতে যাবে এবার বাড়িতে। আমরা এই জন্য এই বছর আমরা এক্সক্লুসিভ কিছু ডাবল ডেকারের স্লিপার কোচ নিয়ে এসেছি সম্পূর্ণ তাঁতবাড়ির অর্থায়নে। তাঁতবাড়ি এক্সপ্রেস নামক কিছু পরিবহন যাত্রী সেবা গাড়ি, যেই বাসগুলো আমরা আলহামদুলিল্লাহ অত্যাধুনিক এবং একদম লাক্সারিয়াস, যেটিতে উঠলে মনে হবে যে তাঁতবাড়ির কোনো একটি ছোঁয়াই রয়েছে এখানে, আসলে ওটাই একটা ঐতিহ্য ওখানেও বহন করছে। আমরা ট্রাই করব আমাদের কাপড়ের পাশাপাশি এটার উপর মানুষের একটা ব্যালেন্স থাকবে, মানুষের একটা আস্থা থাকবে যে খুব নিরাপদে আমরা এটাতে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এই ধরনের ইনোভেটিভ একটা আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? অনেকে তো আসলে ড্রেস নিয়ে কাজ করে এবং এই সেক্টর নিয়েই এগিয়ে যেতে চায়, কিন্তু ব্যতিক্রমী এই যে বাস সার্ভিসের যে বিষয়টা আপনি শুরু করেছেন, এটা কেন, মানে কোথা থেকে এই আইডিয়াটা এসেছে আপনার মাথায়? আসলে আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান, আমি সবসময় পরিবহনে, লোকাল পরিবহনে সবসময় যাতায়াত করেছি। তো বাংলাদেশের ওয়েদারে আমরা বেশি হ্যারাসমেন্ট হই ঈদের সময়, দেখা গেছে আপনার বাড়ি যাওয়ার সময় যানবাহনে বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে খুবই বেশি কষ্ট হয়। তা আমি ওই কষ্টটা থেকে যদি একটু লাগাম টানা যায়, যে তাঁতবাড়ি একটা বাস হোক, দুটো বাস হোক, 10টা বাস হোক, যদি আমরা পরিবহন খাতে যদি এতটুকু যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, মানুষ যদি একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আচ্ছা, বেশ ভালো। তো এই যে আপনি এখানে যখন আপনি শুরু করেছিলেন, আমরা শুরুর গল্পটা কিন্তু আগেও জেনেছি, কিন্তু শুরু করার পরে আপনার যে এই যে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকে কিন্তু কর্মসংস্থানের একটা ব্যবস্থা পেয়েছে, এবং যেভাবে আপনার মানে আমরা দেখলাম যে আপনার আইডিয়াগুলো একটু ইনোভেটিভ, একটু ব্যতিক্রমী আপনি করার চেষ্টা করেছেন যাতে করে কাস্টমারদের দুর্ভোগটা কমে। সেক্ষেত্রে আর কি কি ধরনের আইডিয়াস আপনার মাথায় আছে? আসলে আমি যেই জিনিসগুলোতে মনে করি যে, যখন মনে করি একটা ঝামেলার বিষয় আমার মাথায় দাঁড়ায় যে এই জিনিসগুলো এখন দেশের কালচারের সাথে খুব বেশি মানুষ কষ্ট করতেছে, যে এখন আমার কাছে মনে হয়েছে যে গত কয়েক বছর যাবত বাংলাদেশের রোডঘাটগুলো একটু সুন্দর, যেমন পদ্মা সেতু হয়ে গেছে, তারপরে হচ্ছে যমুনা সেতু হয়ে গেছে, লেনগুলো বড় হচ্ছে। আমার কাছে মনে হলো যে কিছু যাত্রী পরিবহন যদি আমরা শুরু করি সেক্ষেত্রে খারাপ হয় না। তাঁতবাড়ির শাড়ির পাশাপাশি গাড়িটাও হচ্ছে খুব বেশি মানুষ ভালোবাসা বা মানুষ বেশি গুরুত্ব দিবে। আর তখনই আমি কিছু ইউনিক কিছু চিন্তা ভাবনা করি। এখন হচ্ছে আমাদের আরেকটু চিন্তা ভাবনা আছে যে অ্যাগ্রো নিয়ে আমরা যদি মানুষের কাছে কিছু আমাদের অ্যাগ্রো, যেমন হচ্ছে গরু হ্যাচারি, খামার, এগুলো নিয়ে আমার একটু চিন্তা ভাবনা আছে। অলমোস্ট আমরা বরিশালে একটা প্রজেক্ট শুরু করেছি আর কি, জানি না কতটুকু আল্লাহ তাআলা কবুল করবে, সবার দোয়া এবং ভালোবাসা চাই আর কি। আচ্ছা, আমরা কিন্তু আরেকটি জিনিস দেখি যে বড় বড় ব্র্যান্ডে আসলে মডেল নেওয়া হয়, বড় বড় মানে যারা বেশি নোন ফেস বা যাদের আসলে ক্রেজটা বেশি তাদেরকে নেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্যাশন ডিজাইনে বা ফটোশুটে বা মার্কেটিং এর ক্ষেত্রে এই ধরনের কোনো পন্থা অবলম্বন করেছিলেন কিনা বা করবেন কিনা? আমরা আসলে বড় বড় যারা কাজ করে, বড় বড় যারা ফ্যাশন মডেল, বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটার আছে, অবশ্যই তাদেরকে আমরা স্যালুট করি। তারা আমাদের এই প্রতিষ্ঠান বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে, এই ফ্যাশনটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে আসছে। এখন হচ্ছে যারা নতুন কাজ করতেছে তাদেরও তো আসলে সুযোগ দিতে হবে। আমরা মনে করি একজন প্রতিভাবান লোককে সুযোগ না দিয়ে যদি আমরা একটা নতুন মানুষকে সুযোগ দিই, তো আমি মনে করি তাঁতবাড়ি যেহেতু একজন উদ্যোক্তা, বা সেও একজন উদ্যোক্তা ছিল একটা সময় ছোট পরিসরে, তো আজকে আমরা যে জায়গাটায় আসছি, একজন ছোট একজন মডেল বা হচ্ছে একটা ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাকে যদি আমরা একটা সাপোর্ট দিই, তো একটা মানুষ অনেক দূর এগিয়ে আসছে আর একজন মানুষ নতুনভাবে শুরু করছে, কেউ না কেউ তো তাকে সুযোগ দিতে হবে। তাঁতবাড়ি ওই জায়গাটাই বিশ্বাস করে যে আমরা যদি নতুনদেরকে নিয়ে কাজ করি, তো নতুন নতুন কিছু কনসেপ্ট আসবে আলাদাভাবে। ব্যক্তিগতভাবে পরিবারের ফ্যামিলি মেম্বার কতটা আসলে এখান থেকে আপনাকে সাপোর্ট দিয়েছে এবং তারা কেমন ফিল করে এখন? আমার তো পরিবারের সবাই আলহামদুলিল্লাহ
খুব ভালো সাপোর্ট দেয়। তার মাঝখানে হচ্ছে আমাদের কোম্পানির যে চেয়ারম্যান আমার সহধর্মিণী তাসলিমা জামান, উনি আমাকে সবসময় খুব বেশি একটা সাপোর্ট দেয়। যেমন হচ্ছে আপনার সকাল 6টার সময় যদি তাকে ঘুম থেকে উঠে বলি যে এখন ফ্যাক্টরিতে যেতে হবে, আজকে আমাদের টাঙ্গাইলে শাড়ি প্রজেক্টে যেতে হবে, আজকে আমাদের ফ্যাক্টরিতে যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, কখনোই সে না করে না। অন্তত সে সুস্থ থাকলে খুব বেশি সাপোর্ট দেয়। এটা আমার জন্য অনেক বড় পাওনা আলহামদুলিল্লাহ। বা খুব ভালো। অবসর সময় কি করা হয়? অবসর সময়ে ফোনে বাসায় কথা বলি, পরিবারের সাথে কাটানো, একটু বাসায়, বাইরে থাকলে আপনারা দুজনেই তো কাজে ব্যস্ত, সেই ক্ষেত্রে কি? আর আমার ফ্যামিলি বা বাচ্চাদের একটু চাওয়া পাওয়া হচ্ছে বাসার পাশে ভালো কোনো খোলা জায়গা থাকলে, নদীর পাড় থাকলে একটু ঘুরতে যাওয়া, এর বেশি আর চাহিদা, খুব ছোট চাহিদা তাদের। আচ্ছা, খুব ভালো। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, ভালো লেগেছে কথা বলে। বরাবরের মতো অনেক কিছু আসলে ফ্যাশন নিয়ে কথা বলতে পারলাম এবং আশা করছি আপনার যে তাঁত ফ্যাশন বাংলাদেশ যে প্রতিষ্ঠানটি, এটা আগামীতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং যে যে পরিকল্পনার কথা বলছিলেন সেগুলো অনেক ভালোভাবে আরো এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।